হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আজ যেহেতু সোমবার, আর আমি সোমবারে মানে ভোলেনাথের মাথায় জল ঢেলে তারপরে খাবার খাই। তো আজকে আমি বাড়িও চলে যাব, আর তার দুদিন পর অমাবস্যা। তো মায়ের এই শাড়িটা প্রায় 1 মাস হতে চাচ্ছে। তো আমি ভাবলাম আজকে শাড়িটা চেঞ্জ করে দিই। তো তার জন্য আমি মিস্ত্রি থেকে শাড়ি নিয়ে এলাম। এই যে সুন্দর দেখে একটা পিঙ্ক কালারের। আই থিঙ্ক তোমরা কালারটা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু এটা একদম পিঙ্ক কালার। দেখো, তো এই শাড়িটা নিয়ে এসেছি মাকে পরাবো বলে। তো পুজো যেহেতু হয়ে গেছে, তাই আমি তারপরেই এসেছি, কারণ পুজোর আগে মোছানো ধোয়ানো এইসব পুরোহিত মশাই এসে করে। তো এই জন্য আর আমি এতটা হাঁপাচ্ছি, তার কারণ তোমাদেরকে মানে আমার বাড়ির একদিন সিঁড়িটা দেখালে বুঝতে পারো আমি কেন হাঁপাচ্ছি। দাঁড়া, এখনই দেখাচ্ছি। এরকম সিঁড়ি, মানে এখন অবধি ফুল কমপ্লিট নয়, বাট কাজ চলছে। বাট এরকম সিঁড়ি দিয়ে ওঠানামা করলে বাস 10 দিনে মানুষের চর্বি একদম গলে জল হয়ে যাবে। এই যে মাকে এখন এই শাড়িটা পরাবো, তাই জন্য আমি রেখেছি। তো চলো দেখা যাক লুকটা কেমন লাগছে এই শাড়িটা পরে। কারণ মা প্রতি মাসে, আমি এবারে ঠিক করেছি যে প্রতি মাসে শাড়িটা চেঞ্জ করে দেবো অমাবস্যার আগে, যদি ভগবান মানে সুস্থ সবল রাখে, নিশ্চয়ই আমি চেঞ্জ করে দিয়ে যাব। তো চলো। তো ফার্স্টেই আমি মানে শাড়ি পরানোর আগে যা অর্নামেন্টস, ওড়না যা কিছু ছিল সবগুলো খুলে ভালো করে এক সাইড করে রাখলাম। দিয়ে ওখানে নিচে তারা মায়ের পা ছিল, আর একটা ছোটো পিতলের কালী মূর্তি ছিল, সেটাকে একটু সাইড করে দিলাম, কারণ পার লেগে যেতে পারে, তাই সরিয়ে দিলাম। দিয়ে আমি শাড়ি পরানো শুরু করলাম, মানে মেপে কোন দিক থেকে কী করলে ভালো লাগবে। তো শাড়িটা অনেকটা বড়ও ছিল, তাই মাথাতে হঠাৎ করে এলো যে এবারে 8 পরে করেই পরানো যাক। তো মোটামুটি 2-3 বার পরানোর পরে গিয়ে আমার মানে মন স্যাটিসফাই হয়েছে যে হ্যাঁ এবারে ভালো লাগছে। মানে এমন নয় যে ঠাকুরকে শাড়ি পরাচ্ছি বলে একটা পরিয়ে চলে গেলাম, বুঝতে তো পারবে না, সেরকম আমার মধ্যে ব্যাপারটা না। হচ্ছে একদম কুচি প্রপারলি হবে, আঁচলের এক একটা পার্ট প্রপারলি হবে, তবে গিয়ে আমি মানে শান্ত হব। তো যতটা স্পিডে আমি দেখাচ্ছি ততটা স্পিডে হয়নি। মোটামুটি আমার কতক্ষণ বলবো, প্রায় মানে ভিডিওটা আছে 26 মিনিট কত মিনিটে, তো অতক্ষণ আমার টাইম লেগেছিলো শাড়িটা পরাতে। তো আর পরানোর পর এত সুন্দর লাগছিলো যে কি বলবো। তো তোমরা তো দেখতেই পাবে। তো মানে আমাদের মন্দিরটা আগে অনেক পুরনো গল্প এটা আর কি। মানে আগে আমাদের নিচে একটা বেদি আছে, কোনো দিন আমি তোমাদেরকে দেখাবো। ওই জায়গায় আগে আমাদের প্যান্ডেল করে মানে মাটির মূর্তি এনে পুজো হতো, খুব ধুমধাম করে হতো, খুব আনন্দ হতো। মানে আমি একদম জ্ঞানত অবস্থা থেকে সেভাবেই দেখছি। আর তারপরে হঠাৎ মানে আসে যে মাকে মন্দির করে প্রতিষ্ঠা করব। আসে চলে যায়, আসে চলে যায়, একবারেই থেকে যাবে ঘরের মা। তো তারপরেই এই মন্দিরের প্রতিষ্ঠা। মায়ের শাড়ি পরানো কমপ্লিট। তো আজকে মাকে আমি একটু 8 পৌরে করে কাপড়টা পরিয়েছি। কেমন লাগছে সবাই জানিও আমার এই ছোট্ট বুনোটাকে। মানে ফার্স্ট টাইম 8 পৌরে করে পরালাম। ফার্স্ট আসলে যারা আমার আগের ভিডিও বা ফটো ভ্লগ যা দেখেছো তারা দেখতে পাবে যে আমাদের মানে মা কিন্তু আগে শাড়ি পরতেন না, ঠিক আছে। তো এই বছর যে বাৎসরিক পুজো ছিল সেই মানে তখন থেকে স্টার্ট করা হয়েছে শাড়ি পরানোটা। আর আমি মানে দুবারই মাকে ওই যেমন আমরা নর্মাল পরি শাড়ি সেরকমই পরিয়েছিলাম। আজকে আমার মনে হলো, ইচ্ছে হলো আর কি, যে একটু 8 পৌরে করে শাড়ি পরিয়ে দেখি। দেখো কি সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে। তো চলো তোমরাও ঝটপট কমেন্ট করে জানাও যে মাকে কেমন লাগছে। তো আজকের ভিডিওটা এখানেই। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর অনেক 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 শেয়ার করো। তো নিচে নেমে এসে দেখি আমার মহারানী এই কাজ কারবার চলছে, একটা রিমোট নিয়ে এসে হ্যালো হ্যালো করছে। হ্যালো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর হ্যাঁ মনে থাকে যেন সবাই প্লিজ একটু সাপোর্ট করো, একটু শেয়ার করো, সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, এটা তো কমন, বাট শেয়ারটা একটু প্লিজ করো, ঠিক আছে। টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থাকো, দেখা হবে নেক্সট ব্লগ।